কিছুক্ষণ আগে একটি সংবাদ পড়ে আমি অনেকটা হতাশ হয়েছি। আমার ধারণা এই সংবাদটি যারা পড়েছেন, তারা অনেকেই আমার মতো হতাশ হয়েছেন। যে কারণে আমি এটা শেয়ার করতে ভিডিওটা বানাচ্ছি। আমি ঢাকা পোস্টের খবরটা পড়ি। অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট। সেখানে এটি অনেক অনেক অনলাইনে চলে আসছে অলরেডি। স্কুল ভর্তিতে ৫% কোটা পাবেন গণঅভ্যুত্থানে আহত নিহতদের সন্তান। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার মানে আজ ২রা মার্চ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে ইত্যাদি। আর বাকিটা পড়লাম না। অবাক হয়ে গেলাম। এই ধরনের চিন্তা কাদের মাথার থেকে আসলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বেসিক বিষয় ছিল কোটার বিরুদ্ধে। আজকের এই যে জাতীয় নাগরিক পার্টি হলো, নতুন দল হলো, এই ২৪-এর যে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে পরাজিত করলো যে শক্তি, এই ছাত্র জনতার শক্তি, সেই ছাত্র জনতার যে ভিত রচনা যারা করেছিল, এই আন্দোলনে যারা ভিত রচনা করেছিল জীবন বাজি রেখে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মারের মুখে, গুলির মুখে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মূল দাবি ছিল কোটামুক্ত বাংলাদেশ। তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল। কোটা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তো এই গণবিস্ফোরণের সূত্রপাত হয়। তাহলে আজকে আপনারা আবার কেন কোটার ভাগ নিচ্ছেন? আমি বুঝলাম না। আমার মতো অনেকেই হয়তো এটি বুঝতে চাইবে না যে ঘটনাটা কি হলো। এটা তো অবিশ্বাস্য, বিস্ময়কর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়কে এই ধরনের প্রক্রিয়া শুরু করতে কারা প্যাট্রোনাইজ করলো? এই প্রস্তাব কারা দিল? আমি নিশ্চিত এবং বিশ্বাস করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ আছেন তারা অন্তত এই ধরনের প্রস্তাব দেননি বলে আমি বিশ্বাস করতে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং এটার সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র নেতা যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেকে যারা আছেন, আমি বিশ্বাস করতে চাই তাদের মস্তিষ্ক থেকে এই ধরনের চিন্তা আসে নাই। কারণ তাদের আন্দোলনের মূল বিষয় ছিল, মূল দাবি ছিল কোটামুক্ত বাংলাদেশ। তো আপনারাই যদি আবার কোটার ভাগ নেন, তাহলে কি আপনাদের এই নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠবে না? যেই বাংলাদেশকে আমরা কোটামুক্ত করতে চাই, যেই বাংলাদেশকে আমরা বৈষম্য মুক্ত করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই সর্বক্ষেত্রে, সেখানে আবার এই সিদ্ধান্ত কারা দিলেন? কারা চাপিয়ে দিলেন? আমি তো অদ্ভুত। আমি এটা চিন্তাই করতে পারি নাই যে এখনো কারা এসব এদের মধ্যে ভূত চেপে আছে। আমি আবারও মনে করি এবং বিশ্বাস করি এই ধরনের ভুল ভ্রান্তি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং এই ২ প্ল্যাটফর্মের ব্যানারে নতুন যে দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা এসব বিতর্কে ঊর্ধ্বে থাকবেন। এবং আমরা চাইব যেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই ধরনের উদ্যোগ বন্ধ করতে তারা বিবৃতি দেবে। আমরা মনে করি যে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ পরিবার, তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর, তাদেরকে সম্মান করানোর, সম্মান জানানোর অনেক পথ আছে। সরকার চাইলে
অনেকভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে পারে, সম্মান জানাতে পারে, কিন্তু এইভাবে না। এইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মূল দাবি, সেই দাবির উপরে কুঠারাঘাত করে, সেই দাবিকে বিতর্কিত করে এই ধরনের কোটা পদ্ধতি পুনরায় চালু করে সম্মান জানানো, আমরা মনে করি এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। এটি প্রত্যাহার করতে হবে। আমি মনে করি যে আমার মতো অনেকেই বলবে কোটা মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ হতেই হবে। সেই কোটা যদি আপনাদের হাত দিয়ে তৈরি হয়, তাহলে জাতি আপনাদের কাছে কি প্রত্যাশা করবে? শুরুতেই আপনারা এরকম বিতর্কের জন্ম কেন দিচ্ছেন? আমি এই সংক্ষিপ্ত ভিডিওটি এই বলে শেষ করতে চাই যে আপনাদের এখন অনেক গুরু দায়িত্ব। আমরা জানতে পারছি, একটু আগে আমি ডেস্কে দেখলাম যে একটা রিপোর্ট আসছে যে আপনারা আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবেন। খুব ভালো কথা। যারা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, তারা নতুন বাংলাদেশে আরো অনেক কিছু করতে সক্ষম বলে বিশ্বাস করি। তারা রাজনীতিতেও ভালো করতে পারে, তারা ভোটেও ভালো করতে পারে। কারণ এই গত ১৭-১৮ বছরে একটা বিশাল প্রজন্ম তারা ভোট দিতে পারেনি। তারা আওয়ামী লীগ, বিএনপির মার্কার সঙ্গে পরিচিত নয়। যাদের বয়স এখন ৩০, তারা তো অনেকেই ভোট দেখেননি, ৩০-৩৫ দেখেননি, ভোট দিতে পারেন নাই। ১৮ না ৪০ হইতে পারে, যার বয়স ৪০ সেও ভোট দিতে পারে না। যদি ভোটারের বয়স ১৮ হলে হয়, তা ১৮ র সঙ্গে যুক্ত করতে হবে আরো ১৫ বছর, ১৭ বছর। তাহলে যার বয়স ৩৫ থেকে ৪০, এরকম একটা প্রজন্ম আছে, তারা ভোট দিতে পারে নাই। তারাই তো বেশিরভাগই আপনাদের এই আন্দোলনকে সমর্থন করেছিল, তারুণ্যের আন্দোলনকে সমর্থন করেছিল। তাদের একটা বিশাল অংশ ভোট আপনারা পেতে পারেন, এই আশাবাদ তো আপনাদের করতেই হবে। তার জন্য তো আপনাদেরকে এই ধরনের সিদ্ধান্তকে প্রতিবাদ জানাতে হবে। আমি মনে করি যে আগামীর বাংলাদেশে আপনাদেরকে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ যেই ধরনের রাজনৈতিক নেতা, যেই ধরনের রাজনৈতিক দল প্রত্যাশা করে, সেটাই মনে করি আপনাদেরকে সামনে দেখে স্বপ্ন দেখে। সেই স্বপ্ন যেন আপনারা ভঙ্গ করে না দেন। আমি সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি, এবং শেষ করছি এই বলে যে আপনারা অবশ্যই বিবৃতি দিবেন এটার বিরুদ্ধে। এই কোটা বাতিল হতেই হবে।